من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি হাসপাতাল থেকে একটু সুস্থতা দান করে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান এবং দয়াবান। তিনি দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থতা দান করেন। এটা একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া আর কেউই কাউকে সুস্থ রাখতে পারেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুমিন মুসলমান ভাইয়েরা, আজকে আমি একটি বিষয় নিয়ে দীর্ঘদিন আপনাদের সাথে কথা হয় না অসুস্থতার কারণে। তো আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেই বিষয় হলো মুফসিদাতুল কুলুব আশ-শাহওয়া। আমাদেরকে যে আল্লাহ একটা অন্তর দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন, এই অন্তঃকরণ নষ্ট করে অন্তর বিধ্বংসী আসক্তি। যে আসক্তিগুলো আমাদের অন্তরকে নষ্ট করে দেয়, আমাদের অন্তর থেকে ক্ষুধাভীতি, তাকওয়া এবং ঈমানের যে শক্তি সেটাকে দুর্বল করে দেয়, সেটা হলো আশ-শাহওয়া, আসক্তি। আসক্তি, শাহওয়া হলো দৈহিক স্বভাব, যার উপর ভিত্তি করেই মহান আল্লাহ স্বীয় বান্দাদের সৃষ্টি করেছেন। আসক্তি হলো নারী ও পুরুষের সংসার করার আগ্রহ। আসক্তি হলো কোনো বস্তুর প্রতি অন্তরের চাহিদা। দুনিয়াতে সবচেয়ে অন্তরের চাহিদা হলো নারী। নারীদের প্রতি পুরুষের আকর্ষণ সবচাইতে বেশি। অতএব এই আসক্তিটা অনেক ক্ষেত্রে মানুষের অন্তরকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, ঈমান একবারে শূন্যের কোটায় পুষিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আসক্তির কথা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেছেন যে নারীর ভালোবাসা, নারীর আসক্তি, আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর আসক্তিকে মানুষের হৃদয়ের মধ্যে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন। সৌন্দর্যমণ্ডিত করে দেওয়ার কারণে মানুষ নারীর প্রতি বেশি দুর্বল, এবং নারীর যে শাহওয়াত, এই আসক্তিটা অনেক বেশি কাজ করে মানুষের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযহাররা আলার রিজালি মিনান নিসা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ক্ষতিকর ফিতনা হিসাবে পুরুষের জন্য যেটা দেখেছি, যেটা রেখে এসেছি, সেটা হলো আন-নিসা, নারী। নারীর আসক্তিটা হলো পুরুষের জন্য সবচেয়ে অধিক ক্ষতিকর। এটা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু একজন স্বামী ছিলেন, ওনার স্ত্রী ছিল, উনি এই বিষয়টা আমাদের জন্য বলে গেছেন। আর এই জন্যে সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে সতর্ক থাকো, নারীর আসক্তি থেকে তোমরা সতর্ক থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম ফিতনা শুরু হয় নারী দিয়ে। অতএব এই নারীর প্রতি আসক্তি এটা থাকবেই, কিন্তু এটা যেন অবৈধ উপায় না হয়। নারীর প্রতি আসক্তি থাকবে, বৈধ উপায়ে যেন অতিরঞ্জিত না হয়। দুইটাই আমাদের জন্য খেয়াল রাখতে হবে। এরপরে এই আমরা যে নিষিদ্ধ কাজ করি, আমরা যে আল্লাহর অবাধ্য কাজ করি, আসক্তির কারণে আমরা যে অবাধ্য হই আল্লাহর, এর কতগুলো কারণ আছে। নাম্বার 1 হলো ইমানি দুর্বলতা। ইমানি দুর্বলতার কারণে মানুষের অন্তরের মধ্যে খারাপ আসক্তিগুলো, খারাপ চাহিদাগুলো চলে আসে। এটা ইমানি দুর্বলতার কারণে আসে, সবারই আসে। ইমানদার বলেন, হুজুর বলেন, মুরব্বি বলেন, মাওলানা সাহেব বলেন, পীর সাহেব বলেন, সবারই আসে। কিন্তু সেটা যদি ইমান শক্ত না থাকে, তাহলে তাকে এই আসক্তি দুর্বল করে ফেলে, এবং তার এই ইমানি দুর্বলতার কারণেই তাকে এই আসক্তি পেয়ে তার ইমানকে ক্ষতিগ্রস্ত করে। ইমান হলো মুমিনের আত্মরক্ষার জন্য সবচেয়ে মজবুত এবং বড় হাতিয়ার। অতএব ইমান দিয়ে যদি কেউ যদি আসক্তিকে ঠেকাইতে না পারে, তাহলে আপনি আর কোনো কিছু দিয়ে, আপনার শক্তি দিয়ে আপনি ঠেকাইতে পারবেন না। শক্তিশালী ইমান দিয়েই একমাত্র খারাপ আসক্তিকে প্রতিহত করা যায়। 2 নম্বর হলো অসৎ সঙ্গ। আপনি অসৎ মানুষের সাথে যদি চলেন, তাহলে এই অসৎ মানুষের সাথে চলতে চলতে আপনিও অসৎ হয়ে যাবেন। এই জন্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর রাজুলু আলা দীনে খালিলিহি, মানুষ তার বন্ধুর চরিত্রেই অনুসরণ করে। বন্ধুর স্বভাবের উপরেই মানুষ প্রতিষ্ঠিত হয়। ফালিয়ানজুর আহাদাকুম মা ইউখালিলু, এই জন্য তোমরা লক্ষ্য করবে তুমি কার সাথে বন্ধুত্ব করছো। আপনি যদি অশ্লীল, বেহায়াপনা, আকণ্ঠ পাপের মধ্যে লিপ্ত ব্যক্তিকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করেন, তাহলে আপনাকে সে ওই খারাপ কাজগুলোতে আপনাকে নিয়ে যাবে। এই জন্য বন্ধু বাছাই করতে হবে ভালো বন্ধু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এমন লোকের সাথে মিশেন যারা গোপনীয় হোক প্রকাশ্য হোক অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ, অবৈধ কাজ করে বেড়ায়, আর আল্লাহ কিন্তু এটা পছন্দ করেন না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিমা ওয়া কানাল্লাহু সামিয়ান আলিমা। আল্লাহ পছন্দ করেন না প্রকাশ্যে কোনো প্রকাশ পাক কোনো অশ্লীলতা, বেহায়াপনা কথার মধ্যে প্রকাশ পাও, এটাও আল্লাহ চান না। কাজ তো দূরের কথা, কোনো কথার মধ্যে এই অশ্লীলতা, বেহায়াপনা প্রকাশ পাক, এটা আল্লাহ চান না।
আপনার বান্ধবী, আপনার বন্ধু সারাক্ষণ আপনার কাছে আবল তাবল অনেক গল্প করে, সেগুলি শোনা যাবে না, কারণ আল্লাহ এটা পছন্দই করেন না। কেউ খারাপ কথা বলতেছে আর আপনি শুনতেছেন, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল। কেউ কথায় কথায় অশ্লীল কথা বলে, কথায় কথায় অশ্লীলতার এই কীর্তি কাহিনী বলে, এগুলো আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, লাইসাল মুমিনু বিত্তুআন, মোমেন খোটা দানকারী হবে না, ওয়ালাল লাআন, মোমেন অভিশাপকারী হবে না, ওয়ালাল ফাহিশি, মোমেন অশ্লীল হবে না, ওয়ালাল বাজিয়ে, মোমেন খারাপ বচন বিশিষ্ট হবে না। সারাক্ষণ নারীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কবিতা আবৃত্তি করা, বন্ধুবান্ধবের কাছে নারীদের কোনো বিষয় নিয়ে গল্প করা, এগুলো মুমিনের জন্য না। এগুলো হলো যারা ঈমানদার তাদের জন্য না। যারা বেঈমান, স্টার জলসা, হিন্দি গান দেখবেন, ওদের ভিতরে যা আছে এগুলো যদি আপনিও করেন, তাহলে আপনি ঈমানদার আর তারা কাফের মুশরিকের মধ্যে পার্থক্যটা কী হলো? 3 নম্বর, খারাপ শাহওয়াত থেকে বাঁচার জন্য আমাদেরকে 3 নম্বর কাজ করতে হবে, দৃষ্টির হেফাজত করা। দৃষ্টির হেফাজত যদি না করি, তাহলেও আমার ওই অন্তর্বিধ্বংসী কাজ হয়ে যাবে, আসক্তি এসে যাবে, অন্তর্বিধ্বংসী আসক্তি এসে যাবে। আর এই দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত হাতিয়ার বা তীর। এই জন্য দৃষ্টিকে অবনত করা, যদি দৃষ্টিকে অবনত করতে না পারি, তাহলে এই যে আসক্তি, খারাপ আসক্তি থেকে আমরা বেঁচে থাকতে পারব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন সূরা নূরের 30 নম্বর আয়াতে, কুল্লিল মুমিনিনা ইয়াউদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে মুমিনরা, তোমরা তোমাদের চক্ষুকে অবনত করো, নিচু করো, সবসময় না। যখনই সামনে কোনো উলঙ্গপনা, ব্যয়পনা বা নারী, সুন্দর সুন্দরী নারী সামনে আসবে, তোমরা চক্ষুকে কী করো? অবনত করো, নিচু করো, আর লজ্জাস্থানকে হেফাজত করো। এটাই তোমাদের জন্য পবিত্রতা। আর আল্লাহ সব কিছু জানেন, তোমরা কি করো সব আল্লাহ জানেন। অতএব দৃষ্টিকে অবনত রাখা আমাদের জন্য কষ্ট। আসলে আমাদের সমাজ, আমাদের জাতির যে অবস্থার মধ্যে আজকে আমরা আছি, খুব কষ্ট। স্ত্রী বা মুহররম নারীদের ছাড়া অন্য নারীদেরকে নজর ভরে দেখা জায়েজ নয়। আকর্ষণ লাগলে দ্বিতীয়বার নজর দেওয়া ক্ষমার যোগ্য নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের দৃষ্টিকে চোখের জেনা আখ্যায়িত করেছেন। মানুষ তার সমগ্র ইন্দ্রিয়ের মাধ্যমে জেনা করে। চোখের জেনা দেখা, কণ্ঠের জেনা প্রেম আলাপ করা বা ফুসলানো বা মেসেজিং করা, চ্যাটিং করা। কানের জেনা হলো তৃপ্তির সাথে প্রেম আলাপ শোনা। হাতের জেনা হলো হাত দিয়ে ধরা। সর্বশেষ পায়ের জেনা হলো হেঁটে গিয়ে কারোর সাথে প্রেম আলাপ করা।
এবং সর্বশেষ লজ্জাস্থান আপনার সক্রিয় হয়ে পড়ে। এই জন্য এগুলো সবই আমাদের জন্য হারাম কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নান নাজরা সাহামুম মিন সিহামিল ইবলিস। মানুষের দৃষ্টি হলো, ইন্নান নাজরা, পুরুষ মানুষের দৃষ্টি হলো সেহাম ইবলিস, হ্যাঁ, ইবলিসের বিষাক্ত তীর, সামুম। সেহাম ইবলিস সামুম বা মাসমুম, অর্থাৎ দৃষ্টি, পুরুষ মানুষের দৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীর। নারীর প্রতি যে দৃষ্টি আমরা দেই সেটাকে বিষাক্ত তীর হিসাবে আখ্যায়িত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান তারাকাহা মাখাফাতি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এই ধরনের দৃষ্টি থেকে বিরত থাকে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কালবিহি। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, সেই ব্যক্তির ঈমানকে আল্লাহ পরিবর্তন করে দেন এবং সে ঈমানের স্বাদ অন্তরে অবগাহন করে, স্বাদ আস্বাদন করে, যদি কেউ দৃষ্টিকে ফিরিয়ে আনতে পারে। আজকে নারীদের যে বেশভূষা চলাফেরা আমাদের জন্য কষ্ট, জানি অনেক কষ্ট, কারণ এই নারীদের সৌন্দর্যের প্রতি লোভ নাই এমন কেউ নেই, আছে। কিন্তু যদি দৃষ্টিকে আমরা যদি ফিরেই রাখতে পারি, মস্তিষ্ক অবনত করতে পারি, তাহলে ঈমানের স্বাদ আল্লাহ আমাদের অন্তরে অবগাহন করাবেন, স্বাদ আস্বাদন করাবেন। তাহলে আমরা বুঝলাম এই দৃষ্টি আমাদের জন্য আসক্তির কারণ। 4 নম্বর হলো বেকারত্ব। আপনি বেকার থাকবেন না, আপনি হয়তো বই পড়বেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের দাজ শুনবেন, অথবা ইসলামী জলসায় যাবেন। বেকার সময় কাটানো যাবে না। একটা ইসলামী সাহিত্য পড়েন, কোরআনের অর্থ পড়েন, কোরআন এমনিও পড়েন, কিন্তু বেকার সময় যদি কাটান, এই বেকার সময়টাই আপনাকে নিয়ে যাবে শাহওয়াতের দিকে। কুমন্ত্রণা আসবে মনের মধ্যে, আর আপনি আস্তে আস্তে ওইদিকে চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানে মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস, আস-সিহা আল ফারাগ। আপনি যদি অবসর থাকেন, এই অবসরটা আল্লাহর একটা নেয়ামত। আর সুস্থতা আল্লাহর নেয়ামত। সুস্থ সময়টা এবং অবসর সময়টাকে আপনি যদি ভালো কাজে ব্যয় না করেন, তাহলে অবশ্যই এটা খারাপ কাজে ব্যয় হবে। আপনি সুস্থতার সময় যদি আপনি ভালো কাজে ব্যয় না করেন, তাহলে অবশ্যই খারাপ কাজে ব্যয় হবে। আপনার অবসর সময় পাইলে স্টার জলসা দেখবেন, নাটক দেখবেন, গান দেখবেন, নারীর সাথে প্রেম আলাপ করার জন্য চেষ্টা করবেন, নারীর সাথে মিশার জন্য চেষ্টা করবেন। অতএব আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর জিনিস হলো আমাদের যদিও 2টা নেয়ামত, সুস্থতা এবং অবসরটা হয় 2টা নেয়ামত। নেয়ামত হলো, এই 2টা নেয়ামত আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর যদি এই 2টা নেয়ামতকে আমরা সঠিকভাবে ব্যয় না করতে পারি। এরপরে 5 নম্বর হলো নিষিদ্ধ কাজে শৈথিল্য দেখানো। মানুষ শাহওয়াতে লিপ্ত হয় কখন? আসক্তিতে, খারাপ আসক্তিতে লিপ্ত হয় কখন? তার মধ্যে একটা হলো 5 নম্বর হলো নিষিদ্ধ কাজে শৈথিল্য। কাজটা নিষিদ্ধ, কিন্তু আপনি এটাকে শৈথিল্য হিসাবে দেখলেন। কিছু না, আর কী হবে? আর মেয়েদের সাথে কথা বললেন, এক কাপ তাকায় তাকায় অনেকক্ষণ বসে গল্প করলেন, আর কিছু মনে করলেন না, কী হইব? এখানে যে আপনার কবিরা গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে, বারবার তাকাচ্ছেন, আপনার মনের মধ্যে অনেক কিছু আসছে, এইটা তো আপনাকে পাপিষ্ঠ বানাচ্ছে, অথচ আপনি কিছুই মনে করেন না। মেয়েদের দিকে তাকাইয়ে থাকা, এই রিক্সা থেকে নামলো, কে রিক্সা উঠলো, দোকানের সামনে বসে থাকা, কে কোন দিকে গেল, সারাক্ষণ শুধু মেয়েদের দিকে তাকায় থাকা, এটাকে কিছুই মনে না করা, যেন কোনো গুনাহ হয় না, এটা একটা মনে করা। এরপরে আপনার নিজের স্ত্রী, নিজের সন্তান, মেয়েদেরকে ইচ্ছার উপর ছেড়ে দেওয়া।
যাও হাট বাজার করো, যাও ওটা করো সেটা করো, বেপরদাগিরিভাবে আপনার যাচ্ছে হাসছে, আপনি কিছু বলেন না। এই শৈথিল্য ভাবগুলো আমাদের ইমানের জন্য আমাদের খারাপ আসক্তি সৃষ্টি করে আর আমাদের ইমান ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। যৌন উত্তেজনক বস্তুর সাথে উঠা বসা করা। 6 নম্বর হলো যৌন উত্তেজক বস্তুর সাথে উঠা বসা করলে আপনার ভিতরে আসক্তি আসবেই। আপনি হুজুর হন, আপনি মজুর হন, আপনি পীর সাহেব হন, আপনি খতিব হন, আপনি ইমাম হন, আপনি তো মানুষ। আপনি যতই উত্তেজক বস্তুর সাথে আপনি চলবেন, আপনার ভিতরে খারাপ আসক্তি আসবে। এক জায়গায় গান বাজনা হইতেছে, আপনি বৈশা রয়েছেন, মেয়েরা নাচতেছে, আপনি বৈশা রয়েছেন, আপনি আপনি তো ফেরেশতা না, আপনার ভিতরে খারাপ অনুভূতি আসবে। সিনেমা বসে বসে সিনেমা দেখতেছেন, যে সিনেমা অশ্লীল, মেয়েরা অশ্লীলভাবেই গান বাজনা করতেছে, আপনি দেখতেছেনই, আপনার ভিতরে খারাপ আসক্তি আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মুহাসিনি ইমরাতিন সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু ইল্লা আখলাকাল্লাহু ইবাদাতু ইয়াজিদু হালাওয়াতিহা। রাসূল বলেছেন যে কোনো মুমিন যদি সুন্দরী নারী দেখে সে চক্ষুকে অবনত করিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানের স্বাদ আস্বাদন করাবেন। এখন সুন্দর নারী হইলে তো আমরা কেমন হয়ে যাই, এটা তো আর আমি কি বলবো সেটা আপনারা ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম আল জুলুসা ফিত তুরুকাত, তোমরা রাস্তাসমূহের মধ্যে যখন বসবা, এই বসা থেকে তোমরা বেঁচে থাকো। ফাকালু ইয়া রাসূলাল্লাহ মা লানা ইয়া বুদ্দু মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক প্রয়োজনেই রাস্তার মধ্যে বসতে হয়। রাসূল বললেন, ফাইজা আবাইতুম ইল্লা আল মাজলিসা ফাতুত তরিকা হাক্কাহু, যদি তোমরা একান্তই তোমাদের কোনো কারণে বসতেই হয়, তাহলে তোমরা রাস্তার হক আদায় করো। কালু আমা হাক্কাহু, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কি? কালা ফাদ্দুল বাসার, চোখকে অবনত রাখা, অকাফাল আজা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, ও রাদ্দুস সালাম, এবং সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া, ওয়াল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এই কয়টা হলো? এই 5টা হলো কি রাস্তার হক। রাস্তার হক 5টা হলো গাদ্দুল বাসার, চোখকে অবনত রাখা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো, সালামের জবাব দেওয়া বা সালাম দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা। যদি কেউ রাস্তায় বসেন, এই 5টি হক আদায় করতে হবে। যদি আমরা এইভাবে করতে পারি, যদি আমরা এইভাবে যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন গায়রা বাদিন হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজিম মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়াজা বিকলবিন মুনীব। উজলাফাতিল জান্নাত, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত তাদের জন্য নিয়ে আসবেন, এটাই আল্লাহর ওয়াদা। যদি কেউ আল্লাহকে ভয় করে এবং যার অন্তরটা
অন্তরটা আল্লাহর জন্য বিগলিত হয়ে যায়, আল্লাহর ভয়ে বিগলিত হয়। তাইলে এদেরকে আল্লাহ কী করবেন? জান্নাত দিবেন। অতএব রাস্তার মধ্যে বসে আর যেখানে থাকি যদি আমরা এই আসক্তি থেকে আমরা বাঁচতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ইবাদত করবেন। তাহলে আমরা এই আয়াত থেকে কী শিখলাম? মুত্তাকিন হওয়া, আল্লাহর অভিমুখী হওয়া, বিনীত ও হৃদয় হওয়া, খারাপ হৃদয় থেকে বিরত রাখা এবং সংরক্ষণশীল হওয়া, নিজকে সংরক্ষণ করা। 7 নম্বর হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় হৃদয়ে থাকলে আপনি খারাপ আসক্তি থেকে বাঁচতে পারবেন। গুহায় আমরা জানি যে 3 ব্যক্তি একটি গুহার মধ্যে আটকে গেছেন, অর্থাৎ বৃষ্টির কারণে তারা গুহায় ঢুকছেন, পাথর একটা পড়ছে, গুহার মুখ বন্ধ হয়ে গেছে। 3 ব্যক্তি আল্লাহর ভয়ের কথা প্রকাশ করলেন। একজন বলছেন যে আল্লাহ, আমার মা আপনার ভয়ে, আমি আপনার ভয়ে আমার পশুর যে দুধ দহন করার পরে, গরুর দুধ দহন করার পরে, ছাগলের দুধ দহন করার পরে আমার মারে না খাওয়া সন্তানদেরকে খাওয়াইতাম না। পাথর একটু সরে গেল। আল্লাহ, আপনার ভয়ে আমি আমার এক রাখালের টাকা পয়সা আমার কাছে ছিল, অনেক টাকা পয়সা হয়েছে, পরে আসছে তাকে আমি সব দিয়ে দিয়েছি। এই ছিল আল্লাহ পাথর আটটু সরা দিলেন। আরেকজন বলছেন, আল্লাহ, আমার চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক এত বেশি ছিল, শেষ আমি একবার কাছাকাছি চলে গেলাম তার সাথে মিলনের জন্য, কিন্তু যখন সে বলল যে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি তখন সেখান থেকে উঠে চলে আসলাম। রব্বুল আলামিন, যদি এই কাজটা আমি আপনাকে ভয় করে থাকি তাহলে পাথর সরায় দেন। আল্লাহ পাথর সরায়, পরিপূর্ণভাবে পাথর সরায় দিলেন। তাহলে বোঝা গেল আল্লাহর ভয় যদি থাকে তাহলে আমরা এই খারাপ আসক্তি থেকে আমরা বাঁচতে পারব। আল্লাহুম্মা কানাত লি বিনতুন, এটা বললাম। তো এইভাবে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমরা কি করতে পারবো? আমরা এই খারাপ আসক্তি থেকে আমরা বাঁচতে পারবো। এগুলো 1 নম্বর মূলনীতি আমরা আলোচনা করলাম। 1 নম্বর মূলনীতির বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বললাম। দ্বিতীয় মূলনীতি হলো চক্ষুর খেয়ানত থেকে বেঁচে থাকা। চোখের খেয়ানত আসলে কার কথা বলবেন? কেউ কিন্তু এই খেয়ানত থেকে আমরা কেউ হেফাজত নেই। যারা কঠিনভাবে আল্লাহকে ভয় করে এমন মুত্তাকিন মানুষ, তারা ছাড়া আর কেউই এই হেফাজত করতে পারে না। কারণ চক্ষুর খেয়ানত থেকে বেঁচে থাকা, এটাও আমার একটা খারাপ আসক্তি থেকে আমার বেঁচে থাকা। সূরা গাফিরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন যে আল্লাহ জানেন, তোমাদের চোখের খেয়ানতটাও আল্লাহ জানেন এবং তোমাদের অন্তরের খেয়ানতটাও আল্লাহ ভালো করে জানেন। তোমার অন্তরে কি কল্পনা করছো, পরিকল্পনা করছো, কি খারাপ কাজ করার চিন্তা করছো, আল্লাহ ভালো করে জানেন। কি ভালো কাজে চিন্তা করছো সেটাও আল্লাহ জানেন। আর চোখের খেয়ানত, তুমি কখন কোন মেয়ের দিকে, কোন সুন্দরী নারীর দিকে তুমি কখন কিভাবে তাকাইছো, তোমার চোখের তখন অবস্থানটা কী ছিল, মনের অবস্থানটা কী ছিল, সেটা আল্লাহ ভালো করে জানেন। এই জন্য কোনো ঘরে প্রবেশ করে মেয়েদের দিকে তাকিয়ে থাকা থেকে বিরত থাকা, রাস্তায় হাঁটার সময় সুন্দরী নারীর দিকে বারবার তাকানো থেকে বিরত থাকা, মজলিসে বসে রাস্তায় হেঁটে যাওয়া নারীদের দিকে তাকিয়ে থাকা থেকে বিরত থাকা, এটা করতে হবে। কারণ আল্লাহ যেহেতু আমার চোখে আবার আমার অন্তর, আমি চোখে কি দেখলাম আর অন্তরে কি ভাবলাম, এটা আল্লাহ জানেন। আল্লাহ বলে দিয়েছেন সূরা গাফিরে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার 36 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বিষয়ে তোমার জানা নেই সে বিষয়ে তুমি অনুসন্ধান করতে যেও না। মনে রাখবে, তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দেখার শক্তি এবং তোমাদের অন্তঃকরণের শক্তি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলোকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অর্থাৎ আমাদের যে শুনি, এই শোনাটার বিষয়টা আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। দেখার বিষয়টা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল ফুয়াদা, অন্তঃকরণের চিন্তা ভাবনাটাও আল্লাহর কাছে কী করতে হবে? জবাবদিহি করতে হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলি সম্পর্কে আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমরা চিন্তা রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা কাজের এবং অন্তরের বিষয় আল্লাহর কাছে জবাবদিহি করে। ওয়াকাল আলাইহিস সালাম ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম। আচ্ছা, আমি হাদিসটা এর আগে বর্ণনা করছি, বাংলায় বলে দিয়ে দিছি, আর বললাম না। এরপরে আমাদের কাজ হলো দৃষ্টির অনিষ্টতা থেকে নিজকে বাঁচানো। দৃষ্টি ইবাদতকে ধ্বংস করে। আপনি যখন কুদৃষ্টি দিবেন কারোর দিকে, তখন আপনার নামাজের মধ্যে মনে উঠবে, ইবাদতের মধ্যে মনে উঠবে, অতএব আপনার ইবাদতকে নষ্ট করে দেবে। দৃষ্টি হলো সব বিপদের মূল কারণ। শুরুতেই চিকিৎসা করা সহজ, অতএব যদি আপনার একবার দৃষ্টি খারাপ হয়ে যায় আর এখান থেকে আপনি উত্তরণ হতে পারবে না। বারবার হলে শক্তিশালী ব্যাধিতে পরিণত হয়। বারবার যদি আপনি দৃষ্টিকে নষ্ট করেন তাহলে এটা একটা ব্যাধিতে পরিণত হবে। আমার জানা মতো এক হাজী সাহেব আছেন, উনি এলাকার সমস্ত নারীদের বিষয় উনি জানান। দৃষ্টি হলো নেশার পাত্র বা নেশা, মানে আপনার দৃষ্টির মধ্যে আপনার সব কিছু। দৃষ্টি একটা নেশার মতন। প্রেমের নেশা হলো মদের নেশা থেকেও মারাত্মক। দৃষ্টি ও আসক্তি অন্তরসমূহ ধ্বংস করে দেয়। দৃষ্টির ভয়ানক তীরের আঘাতে মৃত্যুবরণ না করলেও এমন জখম হবে যা তোমার ধ্বংসের কারণ। দৃষ্টি কী জিনিস? হঠাৎ দৃষ্টি থেকে বেঁচে থাকা। হঠাৎ দৃষ্টি, এটাকে বলে নজরুল ফুজাত। প্রথমবার গুনাহ নেই, প্রথমবার যদি দৃষ্টি দেন গুনাহ নেই, যদি সাথে সাথে চক্ষু ফিরিয়ে নেওয়া যায়। আর যদি দৃষ্টিকে দীর্ঘায়িত করেন তখন তার উপর গুনাহ বর্তাবে। ওয়াকাল আলাইহিস সালাম ইয়া আলিয়্যু লা তাত্তাবিউন নাজরা আন নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকা আখির। আলী, একবার নজর দেওয়া যাবে কিন্তু দ্বিতীয়বার দেওয়া যাবে না। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। অতএব আমাদেরকে দৃষ্টির যেই হঠাৎ দৃষ্টি, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকা। হারাম থেকে চক্ষুকে বিরত রাখার জন্য অনেক ফায়দা। হারাম থেকে চক্ষুকে বিরত রাখলে অনেক ফায়দা। আল্লাহর আদেশের অনুগত্য যাতে অনেক কল্যাণ রয়েছে। যদি কেউ হারাম দৃষ্টি থেকে অনেক কল্যাণ তার মধ্যে রয়েছে। বিষাক্ত তীরের আঘাত থেকে অন্তর নিরাপদ থাকে। আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো ভেজাল সৃষ্টি হয় না। আত্মা দুর্বল ও হতাশাগ্রস্ত হয় না। অন্তরে নূরের আলোকিত হয়। সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করার যোগ্যতা সৃষ্টি হয়। অন্তরে সাহসিকতা, অবিচলতা সৃষ্টি করে। আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় যদি আমি দৃষ্টিকে যদি অবনত করতে পারি। শয়তানের প্রবেশদ্বার বন্ধ করে দেয়, কারণ দৃষ্টি হলো শয়তানের জন্য সবচেয়ে বড় দরজা। অন্তর ভালো চিন্তার জন্য খালি হয় এবং ভালো কাজের ব্যস্ত রাখে।
যদি আমি অন্তর্দৃষ্টি বাড়াই তাহলে ভালো কাজে সে ব্যস্ত থাকবে। চোখের হেফাজত দ্বারা অন্তর নিরাপদ থাকে, চোখের হেফাজত দ্বারা অন্তর নিরাপদ থাকে। ওয়াকার আলাইহিস সালাম আদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আদমান আলাকুমুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি আমাকে, তোমরা নিজেদের মধ্যে যদি আমাকে 6টি জিনিসের জিম্মাদারি দাও, তাহলে আমিও তোমাদের জান্নাতের জিম্মাদারি হব। 1 নম্বর হলো আসদুকু ইজা হাদ্দাসতুম, সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। 1। 2 নম্বর হলো ওয়াউফু ইজা ওয়াদতুম, ওয়াদা করলে তা পূরণ করবে। 3 নম্বর হলো ওয়াদ্দু ইজা আউতামানা, আমানত রাখলে সেটা আবার দিয়ে দিবা, খেয়ানত করবা না। 4। ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানকে হেফাজত করবে। অগুদ্দু আবসারাকুম, তোমাদের চোখকে অবনত রাখবে অন্য নারী দেখা থেকে, পর নারী দ্বারা থেকে। ওয়াকুফু আইদিকুম, হারাম থেকে হাত গুটিয়ে রাখবে। এই 6টি কাজ যদি তোমরা করতে পারো, তাহলে আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি হব। ওয়াকাল আল্লাহু তাআলা ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বাকিয়াতিন ইয়াহসাবুহুজ জামআন মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়ান ওয়া ওয়াজাদাল্লাহু ইনদাহু ফাওয়াকাহু হিসাবাহু আল্লাহু সারিয়ুল হিসাব। যে কাফেরদের যত কর্মকাণ্ড আছে সব হলো মরীচিকার মতো। মরুভূমিতে যখন কেউ যায় তখন দূর থেকে মনে হয় যেন চিকচিক করে এখানে পানি আছে, হ্যাঁ, কিন্তু আসলে কি, এটা হলো মরীচিকা, সে পানি ওখানে যে পানি পায় না। ঠিক অনুরূপভাবে যারা এই চক্ষুকে হেফাজত করে না, শুধু প্রেম ভালোবাসা নারীর লোভ লালসার মধ্যে লিপ্ত, তারা মনে হয় যেন এখানেই সব শান্তি, এখানেই সব সুখ। আল্লাহ বলছেন যে এটা হলো মরীচিকার মতো। বরং তারা যখনই এইভাবে করতে থাকবে, ওয়াজাদাল্লাহু ইনদাহু, তারা আল্লাহকেই পাবে। ওয়াফাহু হিসাবু, আল্লাহ তাদের হিসাব একবারে পরিপূর্ণ হিসাব নেবেন। আল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ খুব দ্রুত হিসাব নিতে পারেন। অতএব আমরা যেটাকে, যে ভালোবাসাকে, যে প্রাপ্তিকে, যেই ভালো লাগাকে, যেগুলোকে আমরা মনে করি এখানে সব সুখ শান্তি নিয়োজিত আছে, কিন্তু না, এটা হলো ওই কাফেরদের ধ্যান ধারণার মতন, মরুভূমির মরীচিকার মতন, যেখানে মনে হয় পানি, কিন্তু আসলে যাই দেখে যে বালু আর বালু। ঠিক, কিন্তু কি হলো, আল্লাহর হিসাবের জায়গায় আমরা চলে গেলাম। আমার কাছে যে জিনিসটা ভালো লাগলো, যে আমার নারী আমার কাছে মজা লাগে, নারী কাছে যেতে ভাল লাগে, নারীর কাছে গল্প করতে ভাল লাগে, নারীর কাছে চ্যাটিং করতে ভাল লাগে, মেসেজিং করতে ভাল লাগে, তারপরে কি হোয়াটসঅ্যাপ অথবা ইমো সব কিছু দিয়ে নারীর সাথে সব কিছু করতে আমার কাছে ভাল লাগে। কিন্তু আসলে এই সুখ না, কারণ এই সুখটাই আমার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার কারণ হয়ে দাঁড়াবে। আর আল্লাহ বলছেন আল্লাহু সারিউল ওয়াফাহু হিসাবাহু, তার হিসাব আল্লাহ পরিপূর্ণভাবে নেবেন। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ পরিপূর্ণ হিসাব নেবেন। এরপরে আরও আছে আমাদের অনেক কথা, আমি তো আলোচনা বড় হয়ে যাবে, এই জন্য আর আলোচনা করলাম না। আসুন আমরা আল্লাহকে ভয় করে যেন আল্লাহর বিধান পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।